জয় হোক। জয় হোক। সব তৈরি। কোথায় সে বন্দি? এই সেই এইটা এত ভয়ঙ্কর যে এই নির্জন দ্বীপে একে পাঠানো হলো। রোমানরা কি পাগল হয়ে গেল? হিসাব করে কথা বলো তিত। তাহলে কেন সেখানে? ডোমিনাস ad Deus। কি? ডোমিনাস ad Deus, প্রভু এবং খোদা। সম্রাট ডোমিটিয়ান চান যেন সবাই তাকে এ নামেই ডাকে। তো কিন্তু প্রভু এবং খোদা শুধু একজনই আছেন, আমি তারই ইবাদত করি। এই কারণে ওকে এখানে পাঠানো হয়েছে। সম্রাটকে প্রভু বলে ডাকেননি বলে ধরে মেরে ফেললেই তো হতো। সে চেষ্টাও হয়েছে, কিন্তু এ সহজে মরার বান্দা নয়। কি বোঝাতে চাচ্ছ? যা বললাম, এই বুড়ো সহজে মরবে না। ও একজন ঈসাই, কিছু ক্ষমতা আছে। ও সেই নাজাতদাতার উপর ঈমান আনতে অনেককেই প্রভাবিত করছে। ঈসা মসীহ আল্লাহর একমাত্র পুত্র। ওকে সতর্ক করা হয়েছিল, পরে জেলে, শেষে সিদ্ধ। সিদ্ধ? ঠিক। কিন্তু হ্যাঁ, এটাই হয়েছিল। সে মরেনি, কিছুই হয়নি। সব বাজে কথা। তাই না? তোমার কি মনে হয় এখানে কি করছি? সে তার বিরুদ্ধে করা অভিযোগ তুলেও নেবে না। ঈসার ব্যাপারেও প্রচার করা বন্ধ করবে না। কিভাবে বন্ধ করি? ঈসা আমার জন্য তার প্রাণ দিয়েছেন, তোমার জন্যও দিয়েছেন, প্রত্যেকের জন্য। সে আমাদের পাপের কাফফারা হিসেবে সলিবে প্রাণ দিয়েছেন, যাতে আমরা আল্লাহর কাছে যেতে পারি। তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন এবং আমাদেরকে তার সাক্ষী হিসেবে রেখেছেন। তার কালাম জীবন এবং আনন্দ বয়ে আনে। এই অপূর্ব সত্য থেকে কিভাবে অন্যদের বঞ্চিত করব, তোমাদের বলছি, আমি তা পারবো না। এমন জেদ করে তো তোমার কোনো উপকার হয়নি, হয়েছে নাকি? উপকারাম এত কষ্টও পেতে হতো না। বুড়ো বয়সটা একটু আরাম করে কাটাতে পারত নাকি? বলো। তুমি একজন সৈনিক। তা তো অবশ্যই বুড়ো এবং অনুগত সৈন্য, সবসময় তাই থাকবে। তাহলে তো তুমি বুঝবে যে নিজের বিশ্বাসকে রক্ষা করার অর্থ কি। মসীহের জন্য এই নির্জন দ্বীপে শিকলে বন্দী হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তুমি কি তোমার সাম্রাজ্যের জন্য এখানে এসে গর্বিত? ও তোমাকে কেমন করে আটকে ফেললো তিত? বুড়োটার মাথা আসলেই খারাপ। বুড়ো, তুমি এই ঈসা সম্পর্কে এতটা নিশ্চিত হচ্ছ কি করে যে সে আসলেই, ও যেন কি বললো কথাটা, আল্লাহর পুত্র? কারণ আমি সেখানে ছিলাম। প্রথম থেকে অনেক চিহ্ন দেখা গিয়েছিল এবং ভবিষ্যৎবাণী। আল্লাহ নিজেই তোমাদেরকে একটা চিহ্ন দেবেন। দেখো, একটি কুমারী মেয়ে গর্ভবতী হবে এবং ছেলের জন্ম দেবে এবং তাকে ডাকা হবে ইম্মানুয়েল বলে। তার অর্থ আল্লাহ আমাদের সাথে। কুমারী মেয়ে? কুমারী মেয়ে? এটা এটা অসম্ভব। আল্লাহ সবই পারেন। তিনি গালিলের এক শহরে এক কুমারী মেয়ের কাছে একজন ফেরেশতা পাঠালেন। সমস্ত মেয়েদের মধ্যে তুমি ধন্যা মরিয়ম। কি? কে? আপনি কে? ভয় পেও না মরিয়ম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন। তুমি গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দেবে, নাম রাখবে ঈসা। সে হবে মহান, তাকে আল্লাহর সন্তান বলা হবে। তার রাজত্ব কখনো শেষ হবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার তো বিয়েই হয়নি। পাক রূহ
তোমার উপরে আসবেন এবং সেই পুত্রকে বলা হবে ইবনুল্লাহ। এই ভবিষ্যৎবাণীকে সত্যি করে সেই সন্তানের জন্ম হল এবং ইউসুফ একজন কাঠমিস্ত্রি, একজন ভালো মানুষকে আল্লাহ তাদের দেখাশোনার জন্য মনোনীত করলেন। কিন্তু একজন সেই সন্তানের অমঙ্গল কামনা করত এবং তার ক্ষতি করতে চাইল। মরিয়ম, জলদি করো, আমাদের যেতে হবে। ইউসুফ, কি হলো? তুমি কি করছো? বাচ্চাটা, ওর খুব বিপদ। কিন্তু ওরা তো এখনো বাচ্চা। বাচ্চা তাতে কি হয়েছে? আমি ইসরায়েলের রাজা, আমি ইহুদিদের রাজা, আর আমি এই রাজ্যের ভাগ কাউকে দেব না। এটা তো নিছক ভবিষ্যৎবাণী, এটা তো ভুলও হতে পারে। ওটায় কি লেখা আছে? কিন্তু তুমি বেথলেহেম, ইহুদিয়ার মধ্যে তুমি কোনো মতেই ছোট নও। তোমার মধ্য থেকে একজন আসবেন যে আমার ইসরায়েল জাতিকে শাসন করবে। দেখো, জ্যোতিষীদের কথা অনুযায়ী বেথলেহেমের ওই তারাটা ইহুদিদের সেই রাজার জন্মের ইঙ্গিত দিচ্ছে। আমি এ ব্যাপারে কোনো ঝুঁকি নেব না। আমি ইহুদিদের রাজা, আমি এই সিংহাসনের ভাগ কাউকে দেব না। শুনতে পাচ্ছ? কেউ পাবে না। কাঁদে না শোনা, আমার ছোট্ট ইসা। জলদি। বছরের কম সব ছেলেকে মেরে ফেলো, একটাকেও ছিল না। ওটাকে মারো। পরিবারটা তখন মিশরে পালিয়ে গেল, আর রাজা হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই থাকল। পরে তারা ইসরায়েল দেশে ফিরে গেলেন, যেখানে 30 বছর বয়স পর্যন্ত ঈসা তার মা বাবার বাড়িতে থাকলেন। কিন্তু তরিকাবন্দি দাতা ইয়াহিয়া নিজেকে কে বলে দাবি করে? সেটাই আমাদেরকে জানতে হবে এবং ফিরে গিয়ে তা মহা ইমামকে অবশ্যই জানাতে হবে। এইসব মূর্খরা সবাই এই লোকটার পিছু পিছু ঘুরছে। দেখেছ অবস্থা, এদের ইবাদতখানায় থাকার কথা, তা না করে এরা এই উন্মাদ লোকটার কাছে এসেছে। তওবা করো, কারণ বেহেশতি রাজ্য কাছে এসে গেছে। মাবুদের পথ ঠিক করো। আন্দ্রিউ, দেখো ওরা আবার এসেছে। একই কথা আবার জিজ্ঞেস করবে, সন্দেহ নেই। সাহায্য করুন, নাজাত পেতে হলে কি করতে হবে? তওবা করো। নাজাত পেতে হলে পাক কিতাবে যা লেখা আছে সেই মতো চলো। তোমরা মাবুদের পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। নাজাত পেতে হলে কি করতে হবে? মুসার শরীয়ত মতো চলতে হবে, নয় কি? সাপের বংশধরেরা আমরা তওবা করো। তুমি আমাদের বলছো তওবা করতে, যারা মুসার শরীয়ত তোমাদের চাইতে অনেক ভালোভাবে পালন করে? কিসের জন্য তওবা? তোমরা কি মনে করছো যে ইব্রাহিমের বংশধর হলেই আল্লাহ তাকে গ্রহণ করেন? বরং আমি তোমাদের বলছি, আল্লাহ এইগুলো থেকেও, এই পাথরগুলো থেকেও বংশধর সৃষ্টি করতে পারেন। যথেষ্ট। সোজা করে বলো, তুমি কি নিজেকে ঈসা বলে দাবি করো, সেই মসীহ যাকে আল্লাহ আমাদের উদ্ধারের জন্য পাঠাবেন? আমি মরুভূমির সেই কণ্ঠস্বর যে চিৎকার করে বলছে, তোমরা মাবুদের পথ ঠিক করো। আমি তোমাদের পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি অনেক ক্ষমতাধর। এমনকি আমি তার পায়ের
জুতা খুলবারও যোগ্য নই। আমি পানিতে তরিকাবন্দি দিচ্ছি, কিন্তু তিনি তরিকাবন্দি দেবেন সেই পাকরুহে এবং আগুনে। অনেক শুনলাম, যথেষ্ট হয়েছে। ঈসা আমার কাছে এসেছেন? না, আমারই তো আপনার কাছে তরিকাবন্দি নেওয়া উচিত। এখন আল্লাহর ইচ্ছাই এইভাবে আমাদের পূর্ণ করা উচিত, আমাদের ইচ্ছা নয়। ইনি আমার প্রিয় পুত্র। তরিকাবন্দির পরে ঈসা মরুভূমিতে গিয়ে রোজা রেখে মোনাজাত করতে লাগলেন। 40 দিন না খেয়ে থাকায় তার শরীর দুর্বল হয়ে পড়ল, কিন্তু তার আত্মা সবল হয়ে উঠল। ঈসা, ও ঈসা, 40 দিন ধরে রোজা, অসাধারণ। দেখো, রুচিকর। তুমি যদি সত্যি আল্লাহর পুত্র হয়ে থাকো, তাহলে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। ক্ষুধা মিটিয়ে নাও, এতে তোমার পেটের ক্ষুধা মিটে যাবে। খেয়ে তৃপ্ত হও। কিতাবে লেখা আছে, মানুষ শুধুমাত্র রুটিতেই বাঁচে না, বরং আল্লাহর মুখের প্রত্যেকটি কালামেই বাঁচে। নির্বোধ! তাহলে প্রমাণ দেখাও, লাভ দিয়ে নিচে পড়ো। দেখো আল্লাহ তোমাকে বাঁচায় কিনা। এটা কি লেখা নেই? আল্লাহ তার ফেরেশতাদের তোমার বিষয়ে হুকুম দেবেন, তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন, যাতে আবার এটাও লেখা আছে, তুমি তোমার মাবুদ আল্লাহকে পরীক্ষা করতে যেও না। এ সবই তোমার জন্য, এবং এর মধ্যে যা আছে সব। তুমি যদি আমাকে সিজদা করো এবং আমার ইবাদত করো, তাহলে আমি তোমাকে এই সবই দেব। বাদশাহ ঈসা, না, দূর হও শয়তান। আমি শুধু আমার মাবুদেরই ইবাদত করব এবং একমাত্র তারই সেবা করব। জলদি এই জালগুলো তুলে ফেলো। পুরো সময়টাই নষ্ট হলো। সারাটা রাত সাগরে, সারা রাত। এতে আমাদের কি লাভ হলো? তুমি দেখি রেগে গেছো। অস্থির হয়েও না, একটু পরেই তুমি ঘুমাতে পারবে। কর আদায়কারীরা তো আমাদের সেই ঘুমটুকু কেড়ে নিয়েছে। শিমন, ইয়াকুব, সারাটা রাত পরে আমাদের ওই দুই ভাই যে এখন দেখা দিয়েছে, এটাও কি যথেষ্ট নয়? ইয়াকুব, শিমন বললে বিশ্বাস করবে না। এতক্ষণে তোমাদের আসার সময় হলো? আমাদের তো কাজ করে খেতে হয় ভাই। আমি জানি ইয়াকুব, কিন্তু দেরি করার কারণ আছে। কি কারণ শুনি? আমরা তাকে দেখেছি। কাকে দেখেছো? সেই মসিহের। সেই মসিহের?
তরিকা বন্দিদাতা, তিনি বলেছেন তাকে অনুসরণ করতে। আমরা করেছি, তার সাথে কথা বলেছি। সত্যি সারা রাত? সারা রাত, এবার শুরু হলো। সারাটা রাত এখানে এত কাজ পড়ে আছে, আর তোমরা দুজন সব ভুলে সারাটা রাত নষ্ট করলে। আর তুমি কে? তুমি কে? ঈসা। ইনি সেই তিনি শিমন। সেই মসীহ, নাজারেতের ঈসা। শান্ত হও শিমন। সেই মসীহ, সেই মসীহ যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি। নাসারতের এই গরিব লোকটা। এটা সত্যি শিমন? নৌকাগুলো আবার ভাসাও। কি? কেন? তুমি মাছ ধরতে চাও না? আমরা সারা রাত জাল ফেলেছি, আমরা কিছুই পাইনি। চলো শিমন, ইয়াকুব, তোমাদের হারাবার কিছু নেই। তোমরা তো সারা রাত জেগেই আছো। চলো দেখি বিষয়টা কোথায় গিয়ে শেষ হয়। ঠিক আছে, তোমাদের মাথা থেকে নির্বুদ্ধিতা দূর করা দরকার, কিন্তু পরের সপ্তাহের সব কাজ তোমরা দুজনেই করবে। এখানেই তোমাদের জাল ফেলো। এটা অযথাই সময় নষ্ট, পুরো সময়টাই নষ্ট। আমাকে জাগিয়ে দিও যখন। শিমন, শিমন দেখো, আসো দেখে যাও। আরে আসো না, সাহায্য করো। আরে এ তো অনেক মাছ, জাল তো ছিঁড়ে যাচ্ছে। আরো নৌকা ডাকো। তাড়াতাড়ি আরো নৌকা ডাকুন। প্রভু, প্রভু। আশ্চর্য, এটা আশ্চর্য, এটা অদ্ভুত, অলৌকিক। এর আগে এত মাছ আমরা কখনই ধরিনি। এবং সবচেয়ে বেশি বিক্রি 2 শেকেল হয়েছে। দেখো 3 শেকেল। রাব্বি, আপনি দয়া করে চলে যান। আমি খুব পাপী মানুষ। ভয় পেও না শিমন পিতর, আমার সঙ্গে চলো। আপনি কি বলছেন? আমার সঙ্গে চলো পিতর, তোমরা সবাই আমার সঙ্গে চলো। আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। তার মানে এখনই? হ্যাঁ পিতর। কিন্তু এর আগে আমরা কখনো এত বেশি মাছ ধরিনি। এখন থেকে তোমরা মানুষ ধরবে। কিন্তু এতে ব্যবসার বিরাট ক্ষতি হয়ে যাবে, খুব ক্ষতি। দাঁড়ান, আমার জন্য একটু দাঁড়ান।
এটা কি সিমনের বাড়ি? এখানে কি সত্যিই নাজারতের ঈসা আছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো জায়গাই নেই। আমি একটা অলৌকিক ঘটনার কথা শুনেছি, সবচেয়ে বেশি মাছ ধরা, পানি বধ হয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমিও একই কথা শুনেছি। আর সে নাকি ভূতে পাওয়া একটি ছেলেকে সুস্থ করে তুলেছে। এটা সত্য, অলৌকিক ব্যাপার। আমি সেখানে ছিলাম, নিজের চোখে দেখেছি। আর সে নাকি শিমনের শাশুড়িকে সুস্থ করে তুলেছে। সেই মহিলা একেবারে শয্যাগত ছিল, আর এখন নিজের চোখেই দেখো না, যদি তা পারো সে এখন অন্যদের দেখাশোনা করছে। চাও, সব কিছু তোমাদের দেয়া হবে। খোঁজো এবং তোমরা খুঁজে পাবে। আঘাত করো, তোমাদের জন্য দরজা খোলা হবে। প্রত্যেকে যারা চাবে তারা পাবে, যে খোঁজ করবে সে খুঁজে পাবে, এবং যারা আঘাত করবে তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। শুধু তাই চাইলেই হবে? হ্যাঁ, কেবল চাও, তোমাদের দেয়া হবে। ও না, থামুন, আপনি কি করছেন? আমার ছাদ, আপনি আমার ছাদ ভেঙে দিলেন। দয়া করুন, দয়া করুন, আমাকে সাহায্য করুন। দয়া করুন, এভাবে অনেক বছর ধরে পড়ে আছি, আমাকে দয়া করুন। প্রভু, আমরা শুনেছি আপনি অলৌকিক কাজ করতে পারেন। ওর জন্য যদি কিছু করা যায় করুন, কোনো কিছু। না না, রাব্বি কি ভালো করবেন, ওকে বাড়ি নিয়ে যাও। দয়া করুন প্রভু, আমি জানি আল্লাহ আপনার কথা শুনেন। প্রভু, দয়া করুন। আচ্ছা ঠিক আছে, তোমার পাপ ক্ষমা করা হলো। এটা সে কি বললো? কিন্তু কিভাবে? এই লোকটা কুফরি করছে, শুধু আল্লাহই পারেন গুনাহ মাফ করতে। কুফরি, কুফরি। বলুন, কোনটা বলা সহজ? তোমার গুনাহ মাফ করা হলো নাকি ওঠো হেঁটে বেড়াও? আমাকে গুনাহ মাফ করার ক্ষমতা দেয়া হয়েছে, সেটা আপনাদের জানার দরকার ছিল। ওঠো, তোমার বিছানা তুলে নাও, হাঁটো। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ। সত্যি অলৌকিক, এটা আশ্চর্য। আমি বলছি এই লোকটি কুফরি করছে, সে কুফরি করছে। কিন্তু আপনি এটা দেখেছেন, আপনি সেখানে ছিলেন। সে অবশ্য লোককে সুস্থ করেছে। কিন্তু তার এই অধিকার নেই। মানুষকে সুস্থ করে তোলা এক জিনিস, কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। আল্লাহর প্রশংসা হোক, এটা অলৌকিক কাজ। মনে হয় সে আল্লাহর কাছ থেকে এসেছে। গুনাহ মাফ করার ক্ষমতা তাকে কে দিয়েছে? সময় এসে গেছে, বেহেশতি রাজ্য এখানেই আছে। আসো, সুখবরে বিশ্বাস করো। যে কেউ বিশ্বাস করে সে পাপের ক্ষমা পায়। এটা তোমাদের প্রত্যেকের জন্য, এটা সবার জন্য। তাড়াতাড়ি, আমি সারাদিন দিতে পারবো না। কিন্তু আমাদের টুকু সামর্থ্য আপনি নিশ্চয়। না, পারি না। আপনি যা বলেছেন তা অসম্ভব, পারি না। তাড়াতাড়ি দেন। সত্যি বলছি, এখনই। অবশেষে ওটা আসলে
এটা আমার। ও হলো মথি, ওর কাজ হলো কর আদায় করা, রোমিওদের জন্য টাকা তোলে। হ্যাঁ, নিঃসন্দেহে নিজের জন্য খানিকটা তোলে। মনে হয় কেউ তোমাকে পছন্দ করে না। হতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না। কখনোই না। আয় মতি, আরেকটু মদ চলবে নাকি? তুমি যথেষ্ট পান করেছো। আসুন প্রভু, ওর কাছে না যাওয়াই ভালো। লোকেরা কথা বলবে, চলুন। একটু দাঁড়ান, আপনি সেই নতুন নবী যার কথা সবাই বলছে, তাই না? নাসরাতের ঈসা। না, ও কিচ্ছুও না। তাতে আপনার কি? উনি বোধ হয় কিছু মনে করবেন না। আমি জানি আপনি কে, দেখেছি কিভাবে সুস্থ করেছেন এবং গুনাহের ক্ষমার বিষয়ে যা বলেছেন। আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। এসো আমার সঙ্গে। মথি একজন নবীর সাথে। ঠিকই বলেছে প্রভু। আমি ভালো মানুষ না। তুমি কেমন তা আমি জানতে চাই না। এসো মথি, আমার সঙ্গে চলো। আপনি কেন এসব করছেন? তোমার কি মনে নেই সিমন, ঈসা নৌকা থেকে জাল ফেলার পরে সেই নৌকা মাছে ভরে উঠেছিল। তখন তিনি বলেছিলেন আমরা জেলে হব। মানুষ ধরার। হ্যাঁ, তারা তোমার মতো আমার মতো জেলে এবং কর আদায়কারী সব মানুষ। কোনো কিছু আগের মতো থাকবে না, আর আগের মতো থাকবে না। ঈসা খোঁড়া এবং রোগীদের সুস্থ করে মানুষের মধ্যে একটা সাড়া ফেলে দিলেন। আর এসবের মধ্য দিয়েই পাক কিতাবের সেই কথাটি পূর্ণ হলো, আল্লাহ মালিকের রূহ আমার উপরে আছে, কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুসংবাদ তবলিগ করি। তিনি আমাকে ভগ্ন হৃদয় ব্যক্তিকে সুস্থ করতে, বন্দীদের কাছে স্বাধীনতার কথা বলতে, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। যাদের উপর জুলুম হচ্ছে তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন। দয়া করুন, আমি অন্ধ, দয়া করুন, সাহায্য করুন। কি? আপনি আপনি কি করছেন? কি করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। কি? আমি দেখতে পাচ্ছি। আমি বলছি লোকটা শুধু ঝামেলা পাকায়, সে একটা উপদ্রব। ঠিক বলেছেন। মদ ব্যবসায়ী, কর আদায়কারী, বেশ্যা নারী, সবাই বলছে সে পাপ ক্ষমা করতে পারে। কুফরি, এছাড়া আর কি? তাহলে আমরা কিসের অপেক্ষা করছি? আমরা তো আসলে মুসার শরীয়ত রক্ষার কাজ করছি। এটা আমাদের দায়িত্ব সব থামানোর। অবশ্যই কাজ শুরু করতে হবে। তবু আপনারা তার কাজ দেখেছেন, অসুস্থকে সুস্থ করা, এমনকি মৃতকে জীবিত করেছেন। থামুন দয়া করে। একটা অসুস্থ ছেলে হঠাৎ সুস্থ হয়ে উঠলো আর আপনারা বলছেন মৃত জীবিত হয়ে উঠেছে। লোকেরা শুধু গুজবই ছড়ায়। কিন্তু আজকেই তো একটা অন্ধ লোক দৃষ্টি ফিরে পেয়েছে, এইখানে, এই ইবাদতখানার ভিতরে। অথবা ওরাই বলছে। আমরা কিভাবে এটা জানি যে এইসব অলৌকিক কাজ আসলেই সত্যি? ঠিক আছে, মালিক নিকোদিম, এই সেই লোক। এটা অলৌকিক,
অলৌকিক ব্যাপার। এই লোককে এখানে ধরে নিয়ে আসার কারণটা কি? অনুগ্রহ করে আমাকে একটু সময় দিন। বলুন তো, এ কি আপনার ছেলে? হ্যাঁ, অবশ্যই। এবং সে কি জন্ম থেকেই অন্ধ? পুরোপুরি। তাহলে এখন সে কিভাবে দেখতে পাচ্ছে? আমরা জানি না। ওর বয়স হয়েছে, আপনারা ওকে জিজ্ঞাসা করুন। তোমার কি বলার আছে বলো দেখি। আমি দেখতে পাচ্ছি একটা লোক, একজন নবী, তিনি আমাকে সুস্থ করে। দূর হও। তুমি যদি দেখতে পাও তাহলে তা আল্লাহর কুদরতে হয়েছে। যার কথা বলছো তার কারণে হয়নি, কারণ ও তো একজন গুনাহগার। গুনাহগার? তিনি গুনাহগার অথবা না তা আমি জানি না। আমি জানি যে আমি অন্ধ ছিলাম, আর এখন আমি দেখতে পাচ্ছি। কিভাবে সে করলো? আমি জানি না। আমরা তাকে খুঁজে বের করতে পারবো। আপনারা ওকে তার উম্মত হতে চান? বের হ। তুই তার উম্মত হতে পারিস, কিন্তু আমরা না। আমরা মুসার উম্মত। আর এই লোকটা এ কোথা থেকে এসেছে তাই আমরা জানি না। ও, তাহলে এটাই কারণ। আপনারা জানেন না সে কে, কিন্তু শেষ কবে আপনারা অন্ধের দৃষ্টি ফিরে পাওয়ার কথা শুনেছেন? আমি বলছি, এই লোক আমাকে সুস্থ করেছে। আল্লাহ যদি তার সাথে না থাকতো, সে কিছুই পারতো না। একটা অভিশপ্ত অন্ধ তুই আমাদের শেখাতে আসিস? বেরো, ওকে ইবাদতখানা থেকে বের করে দাও। আমি দেখতে পাচ্ছি, এটা অলৌকিক কাজ। আমি আকাশ দেখতে পাচ্ছি এবং মেঘ দেখতে পাচ্ছি, আর ওই দেখো পাখিরা। আমি দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। উনি কি সারা রাত এখানেই ছিলেন? হ্যাঁ, মোনাজাতে ছিলেন। তোমার মনে পড়ে? কি? সেই নৌকা, গালিল। মাঝে মাঝে আমার পরিবার, কিন্তু আমার বই রান্না খাবার না। সত্যি, সেজন্য আমার মন খারাপ হয় না। কিন্তু সেই নৌকা, হ্যাঁ, ওটার জন্য হয়। স্বাধীন খোলা সাগর। আমরা ফিরে যাওয়ার পর ওগুলো আরো বেশি ভালো লাগবে। আমরা ফিরে যাচ্ছি না। আমরা সবাই জানি কোনো কিছুই আগের মতো নেই। আমরা ফিরে যাব না, এটাই আল্লাহর ইচ্ছা। আমি তোমাদের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। তোমরা 12 জন, 2 জন করে যাবে আল্লাহর রাজ্যের সুখবরের কথা প্রচার করার জন্য, এবং যেখানে যাবে সবাইকে বলবে বেহেশতি রাজ্য কাছে এসে গেছে। প্রভু, আপনার জন্য আমরা সবকিছু ছেড়ে এসেছি। হ্যাঁ পিতর, তুমি করেছো, তোমরা সবাই করেছো। যে কেউ আমার সুখবরের জন্য তার বাড়ি, ভাই বোন কিংবা মা বাবা, স্ত্রী এবং সন্তান কিংবা সম্পত্তি ত্যাগ করে, সে এর 100 গুণ ফেরত পাবে। সে অত্যাচার ভোগ করবে এবং শেষ পর্যন্ত অনন্ত জীবন পাবে। রোগী সুস্থ করো, কুষ্ঠকে ভালো করো, মৃতকে জীবন দাও, ভূতদের ছাড়াও। বিনামূল্যে তুমি যা পেয়েছ বিনামূল্যে দাও। ভেড়ার মতো পাঠাচ্ছি নেকড়েদের মাঝে, সেজন্য সাপের মতো সতর্ক ও কবুতরের মতো সরল হও, কারণ সবাই তোমাদের গ্রহণ করবে না। যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করে, আমিও বেহেশতি পিতার সামনে তার কথা স্বীকার করব। কিন্তু যে কেউ আমাকে অস্বীকার করে, আমিও বেহেশতি পিতার সামনে তার কথা অস্বীকার করব। যে নিজের জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে,
কিন্তু যে আমার জন্য তার নিজের জীবন হারায় সে তা ফিরে পাবে। যে তোমাদের গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে বেহেশতি পিতাকে গ্রহণ করে। তখন আমরা দুজন দুজন করে আল্লাহর কালাম প্রচার করতে চলে গেলাম। তিনি যেভাবে বলেছিলেন সেভাবেই লোকেরা আন্তরিকভাবে তা গ্রহণ করল। অন্তত বেশিরভাগ লোকই তা করল। গালিল, ডেকাপলিস, জেরুজালেম, এমনকি জর্দানের উপার পর্যন্ত মনে হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষ ওই নাসরতের ঈসাকে অনুসরণ করছে। আপনি এখন তা জানলেন? তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি? আমি ভাবছি আমরা এখানে বসে থেকে ভালো কিছুই করছি না। মালিক সিরা, কি 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 দেখতে পাচ্ছ না আমরা এখন সবাই ব্যস্ত? বিষয়টা কি? বাধা দান করায় দুঃখিত। বাইরে একদল লোক জেনাকারী এক মহিলাকে নিয়ে এসেছে, বলছে হাতে নাতে ধরেছে, তাকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, বিষয়টা কি? তুমি কি আইন জানো না? তাদের কয়েকজনকে বলে দাও পাথর মারো। জি হুজুর। আচ্ছা, আমরা ঈসার কথা যেন কি বলছিলাম, সে লোকজনকে আমাদের দল থেকে তার নিজের দলে ভেড়াচ্ছে। দাঁড়াও, এখানে আসো। কোথায় যাচ্ছ? এটা খুব গুরুত্বপূর্ণ। ওই জেনাকারিনীকে, তাকে নিয়ে তুমি আমাদের সাথে চলো। কিন্তু বিষয়টা, আপনি কি একটু চুপ করবেন? একটা বুদ্ধি পেয়েছি, চলো। তোমরা তোমাদের হৃদয়ে শান্তি পাবে, কারণ আমার জোয়ালের ভাগ সত্যি। তাহলে এসবের মানে কি? ঈসা তো অন্ধের চোখ খুলে দিয়েছেন, তাই নয় কি? আর তাই আমরাও সেই অন্ধদের চোখ খুলে দেব। তার এইসব অন্ধ অনুসারীদের সরো, আমার পথ ছাড়ো, সরো, সরে যাও। রাব্বি, এই মহিলা জেনা করতে গিয়ে ধরা পড়েছে, একেবারেই হাতে নাতে। আপনি তো জানেন মুসার শরীয়ত মতে এইসব মহিলাদের পাথর মারতে হবে। এখন রাব্বি, আপনি কি বলেন? সেই ব্যক্তি যে কোনো পাপ করেনি সেই প্রথমে পাথর মারুক। চলো। হে নারী, তোমার অভিযোগকারীরা কোথায়? কেউ কি তোমাকে পাথর মারেনি? না, কেউ না হুজুর। তাহলে আমিও তোমাকে দোষী করব না। যাও, আর কখনো পাপ করো না। ধন্যবাদ। আপনি আসলে কি করতে চান? ওখানে ওটা কি হয়েছে? ওর দিকে তাকান। তিনি তার সমস্ত গুনাহ মাফ করেছেন। তার হৃদয় শান্তিতে ভরে গেছে। ওই মহিলা সম্পূর্ণ বদলে গেছে। আপনি এবং আমি একটি অলৌকিক ঘটনার সাক্ষী। একটি ভগ্ন জীবন পূর্ণ হল। অসাধারণ। আমি এই লোকটার সাথে নিজেই কথা বলতে চাই।
হ্যাঁ, ইমাম নিকোদিম? আমি রাব্বির সাথে দেখা করতে এসেছি, কথা বলতে চাই। রাব্বি, রাব্বি, আমি জানি আপনি আল্লাহর পাঠানো একজন শিক্ষক, কারণ আল্লাহ আপনার সাথে না থাকলে এই আশ্চর্য কাজগুলো আপনি করতে পারতেন না। আমি দেখেছি আল্লাহর কাজ আপনার উম্মতদের হৃদয় দিয়ে, আপনাকে দিয়ে। সত্যিটা হলো, নতুন জন্ম না হলে বেহেশতি রাজ্যের অভিজ্ঞতা কারোরই হয় না। কিন্তু একজন বৃদ্ধ মানুষের কিভাবে নতুন জন্ম হয়? শরীর থেকে আরেকটি শরীরের জন্ম হয়, কিন্তু রূহ থেকে আরেকটি রূহের জন্ম হয়। কিন্তু সেটা কিভাবে হয়? আপনি ইসরায়েলের একজন শিক্ষক, আর এই কথাটা বুঝতে পারছেন না? আপনার অবশ্যই নতুন জন্ম হতে হবে নিকোদিম, আপনার রূহের। তাহলে সে ছিল একজন শিক্ষক, এবং আমার মনে হয় রোগী এবং অসুখী হৃদয়ের মানুষের আরোগ্যকারী। যদিও আপনাদের ধর্মীয় কিছু নেতারা তার কাজে বিশ্বাস করলেও ভাবতেন তিনি একজন সাধারণ মানুষ। তার খ্যাতি ছড়িয়ে পড়ল, লোকেরা তার কথা শোনার জন্য ছুটে আসতে লাগলো, পেটের ক্ষুধা মেটানোর মতো মনের ক্ষুধা মেটানোর জন্য। তিনি তৃপ্ত করলেন। তিনি জানতে পারলেন অনেক দূর থেকে লোকেরা এসে ক্লান্ত হয়ে পড়েছিল। তিনি 2টো মাছ আর 5টা রুটি নিলেন এবং 5000 লোককে খাওয়ালেন। 5000? হ্যাঁ, আর একবার 3000। আর তারপর লোকেরা তাকে ইসরায়েলের রাজা হিসেবে জানে। সত্যি ইনি সেই নবী যার আসার কথা ছিল। আর কে এমন অলৌকিক কাজ করতে পারে এবং এত ক্ষমতা নিয়ে কথা বলা? ইসরায়েলের রাজা তিনি সেই যার জন্য আমরা অপেক্ষা করছি, ইসরায়েল সেই মসীহ। তার কয়েকজন উম্মত বিষয়টার উপর খুব গুরুত্ব দিল। প্রভু, চলুন আমরা জেরুজালেমে যাই, সবাই আপনার পক্ষে। হ্যাঁ, আমরা জেরুজালেমে যাব। খুব ভালো। সেখানে আমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। সেখানে আমাকে বৃদ্ধরা, মহা ইমাম এবং ধর্মশিক্ষকরা অনেকেই প্রত্যাখ্যান করবে। না, সেখানে আমাকে হত্যা করা হবে। না প্রভু, না। এবং তৃতীয় দিনে আমি মৃত্যু থেকে জীবিত হব। তার উম্মতেরা কিন্তু তার মুখ থেকে এরকম কথা শুনতে চায়নি। তারা ভেবেছিল যে ঈসা হয়তো কোনো জাগতিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন, কিন্তু ঈসার উদ্দেশ্য ছিল আলাদা। তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে অবশ্যই তোমার সেবক হতে হবে, এবং যে প্রথম হতে চায় তাকে তোমার দাস হতে হবে। যেমন আমি সেবা পেতে নয়, বরং তোমাদের সেবা দিতে এসেছি। আমার জীবন অনেকের জন্য কাফফারা দিতে এসেছি। কেউ কেউ আঘাত, কয়েকজন দুঃখার্থ এবং অন্যরা অসন্তুষ্ট হল। ঈসার বলা এমন অনেক কিছুই কঠিন হয়ে পড়ল যা তারা শুনেছিল। ভালোবাসো তোমার শত্রুকে, উপকার করো যারা তোমাকে ঘৃণা করে। আমি জানি তোমাদের কেউ কেউ আমার কাছে এসে রুটি আর মাছ পেয়েছে বলে আমাকে অনুসরণ করছে। যে খাবার নষ্ট হয়ে যায় তার জন্য কিছু করো না। যে খাবার অনন্ত জীবন দেয় সেই খাবারের খোঁজ করো যা আমি তোমাদের দেব। আমি সেই জীবন্ত রুটি যা বেহেশত থেকে নেমে এসেছে, এবং যদি কেউ এই রুটি খায় তবে সে অনন্ত জীবন পায়। আর আমি তোমাদের যে রুটি দিচ্ছি তা হলো আমার দেহ, যা জগতের নাজাতের জন্য কাফফারা দেব। কেউ কেউ তার কাছ থেকে চলে গেল, কারণ তারা তাকে জাগতিক রাজা হিসেবে চেয়েছিল। তারা ঈসার শিক্ষাকে প্রত্যাখ্যান করতে শুরু করল। এমনকি ওই 12 জনের মধ্য থেকে একজন শয়তানের প্রলোভনে পড়ে কিছু ব্যাপার নিজের হাতে তুলে নিল।
তাহলে বিষয়টা ঠিক হলো? হ্যাঁ, ঠিক হলো। 30টি রৌপ্য মুদ্রা পাবে। বিনিময়ে তোমাদের হাতে ঈসাকে তুলে দেব। আমাদের সাবধান থাকতে হবে। ঈসা কিন্তু এখনো মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। খুব সাবধানে লোকজনকে তার বিরুদ্ধে নেওয়ার জন্য একটা ছুতা রাখতে হবে। উনি ঈসা, উনি সেই নাসরতের ঈসা। অসাধারণ ব্যক্তি। খ্যাপা জনতা, সে একদল খ্যাপা জনতা নিয়ে এসেছে। লোকজনকে আবার উৎসাহ দিচ্ছে। আমি বলছি পুরো ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এই সমস্ত জিনিসের এত দাম না। নিলে নেন, না হলে চলে যান। এটা জোচ্চুনি, এটার দাম 2 মুদ্রার বেশি না। আমার কথা শুনেছেন? দাম নেই, ঘুঘুও নেই, তওবাও নেই। আপনার খুশি, তারপরে কিছু করা দরকার, খুব তাড়াতাড়ি। কিন্তু আমি আমার নিজের ঘুঘু নিয়ে এসেছি কোরবানি দিতে, এটা নেবার সাধ্য আমার নাই। শুধু সেই পশু পাখি এই ইবাদতখানায় ঢুকবে যেগুলো এখানে বিক্রি হয়। কিন্তু কেন? কারণ ফরিসিরাই সেরকম বলেছে, এই জন্য এখন দামটা দাও। প্রভু, কেন কেন তোমরা এসব করছো? আমার পিতার ঘরকে তোমরা ব্যবসায়ীদের ঘর বানিও না। এটা একটা ইবাদতখানা। আমার টাকা, আমার টাকা নিয়ে যাও, সবকিছু বাইরে নিয়ে যাও। কিভাবে কিভাবে তোমরা এই সমস্ত মানুষকে এভাবে ঠকাতে পারো? তোমরা কি আল্লাহকে ভয় পাও না? এগুলো সব বাইরে নিয়ে যাও। থামো, থামো। এই সমস্ত বিষয়ের মানে কি? কি কিতাবে লেখা আছে, আমার গৃহ হবে ইবাদতের গৃহ। কিন্তু তোমরা 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 এটাকে চোরের আকড়া বানিয়ে তুলেছো। না, নাসারতের ঈসা, কোন অধিকারে তুমি এসব করছো? কিসের জন্য? এই ইবাদতখানা ভেঙে ফেলো এবং আমি 3 দিনে আবার এটা গড়ে তুলব। কি? এই ইবাদতখানা বানাতে 46 বছর লেগেছে, আর তুমি 3 দিনের মধ্যে এটা আবার বানিয়ে দেবে? তুমি আসলে পাগল। ঠিক আপনাদের এই আলেম ও ফরিসিরা, ভণ্ডের দল, নোংরা করা কবর। বাইরে থেকে দেখতে কতই না সুন্দর, কিন্তু অন্তরে, ও ভিতরে আপনারা মরা মানুষের হাড় গড়ে পূর্ণ। ঠিক আপনাদের নিজেদের শরীয়ত দিয়ে বেহেশতি রাজ্যকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। শরীয়ত যা আপনারা নিজেরাই মানেন না, আর আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়েছেন। ন্যায় বিচার, দয়া এবং বিশ্বস্ততা। জেরুজালেম, জেরুজালেম, তুমি নবীদের খুন করে থাকো, আর যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাকো। মুরগি যেমন তার নিজের বাচ্চাদের ডানার নিচে জড়ো করে, তেমনি আমি তোমাদের জড়ো করতে চেয়েছি, কিন্তু তুমি তো আমাকে করতে দাওনি।
আমি তোমাদের বলছি এটা অসহ্য। আমাদের জন্য সে হুমকির কিছু কারণ। করতেই হবে। কিছু না করে আমার ইচ্ছাকে সমর্থন দেওয়া, আমাদের লোকদের বিপদে নিয়ে যাচ্ছে দেখেও আমরা হাত গুটিয়ে বসে থাকবো? এখনো তার মতবাদে আমাদের বিরুদ্ধে কোনো কিছুই আমি খুঁজে পাইনি। ঠিক তাই, তার শিক্ষাগুলো খুব ভালো। ভালো? আপনি আজকের আন্দোলন দেখেছেন? এটা মানতেই হবে যে ইবাদতখানায় পশু পাখি বিক্রি করাটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। মানুষের মধ্যে এ নিয়ে অসন্তোষ নতুন কিছু নয়। হয়তো, কিন্তু ইবাদতখানায় এরকম উচ্ছৃঙ্খলা, এটা কোন দিকে মন দেবে? এবং আমি যদি ঠিক শুনে থাকি, সে নাকি নিজেকে ইহুদিদের রাজা বলছে। বিনয়ের সাথে জানাতে চায় কায়েফা তার উম্মতেরা তাকে উপাধি দিয়েছে। মোটেও না, সে কখনো এর প্রতিবাদ করেনি। এতেই বোঝা যায় সে ষড়যন্ত্রকারী। তাহলে অন্য কিছু বের করো। পুরো একটা জাতিকে হারানোর চাইতে এটা অনেক ভালো একজনের মৃত্যু। আমি একমত কায়েফা। আমারও তাই মত। নাসারতের ঈসা আমাদের দেশের ক্ষতি ছাড়া আর কিছুই ডেকে আনবে না। ওকে আমাদের পথ থেকে সরাতে হবে। একেবারে প্রথম সুযোগেই। ইবাদতখানার ওই ঘটনার পরে সে কোথায় আছে আমরা জানি না। কিন্তু আমার মনে হয় আমি তাকে খুঁজে বের করতে পারবো। তাহলে দেখো। না প্রভু, এটা তো চাকরের কাজ, আপনার কাজ নয়। শিমন পিতর, তুমি আমাকে প্রভু বলো, ঠিকই বলো, কারণ আমি সত্যিই তাই। আর যেহেতু তোমার প্রভু এবং শিক্ষক তোমার পা ধুয়ে দিল, সেভাবে তোমরাও একে অন্যের পা ধুয়ে দিও। আমি তোমাদের একটা দৃষ্টান্ত দিলাম, আমি যেমন করলাম একইভাবে তোমরাও তাই করো। আর এভাবেই সবাই জানবে যে তোমরা আমার উম্মত, যদি তোমরা অন্যকে ভালোবাসো। আমি আনন্দিত তোমাদের সাথে এই সময়টা কাটাতে পেরে। প্রভু, কি হয়েছে? তোমাদের একজন প্রতারণা করবে। প্রভু, সে কে? সে কি আমি? যার হাতে আমি এই রুটিটা তুলে দেব, সেই আমার সাথে প্রতারণা করবে। তুমি যা করতে চাইছো তাড়াতাড়ি করো। নাও, খাও, এই আমার দেহ যা তোমাদের জন্য ভেঙে দিলাম। আর এই হলো আমার রক্ত, যা অনেকের জন্য ঝরবে, এবং তা গুনাহ মাফের জন্য।
বলো এখন সে কোথায়? আজ রাতে তোমরা সবাই আমাকে ফেলে চলে যাবে, কারণ লেখা আছে আমি রাখালকে মেরে ফেলব, তাতে পালের মেষগুলো ছড়িয়ে পড়বে। কিন্তু পুনরুত্থিত হলে আমি তোমাদের আগেই গালিলে যাব। যদি সবাই চলেও যায়, আমি চলে যাব না প্রভু, কখনো না। ভিতর শয়তানের ইচ্ছা গমের মতো তোমাকে আলাদা করার। তোমার জন্য মোনাজাত করছি যাতে তোমার বিশ্বাস না হারায়। যখন শক্তিশালী হয়ে উঠবে তোমার ভাইকে উৎসাহিত করো। আমি আপনার জন্য মরতেও প্রস্তুত। পিতর, আজ ভোরে মোরগ ডাকার আগেই তুমি আমাকে অস্বীকার করবে 3 বার। কখনো না, কখনো না। পিতা, যদি এটা সম্ভব হয় আমার কাছ থেকে এই দুঃখের পেয়ালা সরিয়ে নাও। যদিও আমার ইচ্ছা মতো নয়, কিন্তু তোমার ইচ্ছা মতোই হোক। প্রভু, সময় এসে গেছে। যে প্রতারণা করেছে সে এসেছে। এটা কি হচ্ছে? এখানে আসলে কি হচ্ছে? এই হুদা, এখানে এত সৈন্য কেন? রবি, এহুদা, তুমি কি এই চুমু দিয়ে আমাকে ধরিয়ে দিলে? এসব কি হচ্ছে? ইসা, না। আপনারা কাকে খুঁজছেন? নাসরতের ঈসা। আমি সে। আমি কি ডাকাত যে আপনারা ছোরা ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছেন? বাইতুল মুকাদ্দাসে প্রতিদিন আমি শিক্ষা দিতাম, কিন্তু তখন তো তোমরা আমাকে ধরনি। কিন্তু কিতাবের কথা অবশ্যই পূর্ণ হতে হবে। একটু দাঁড়ান। তোমাদের হাত ছড়াও, তাকে ছেড়ে দাও। ওনাকে ছেড়ে দিন। না, ওনার কাছ থেকে সরুন। না, ছেড়ে দিন। যথেষ্ট হয়েছে। না, পিতর, ওনার কাছ থেকে সরে যান। আমাকে ছাড়ুন। তোমার ছোরাটা সরিয়ে ফেলো। তোমাদের কি মনে হয় না আমার বেহেশতি পিতার কাছে আমি যদি মোনাজাত করি তাহলে তিনি হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে আমাকে রক্ষা করবেন না? সুস্থ হও। ঈসা, 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 ঈসা।
এখানেই থাকো। তুমি কোথায় যাচ্ছ? আসলে আমি খুঁজে দেখতে চাই কি হচ্ছে। ইভান্না, ইভান্না, ইহুদা, এসব অভিযোগের বিপক্ষে তোমার কি কিছুই বলার নেই? হত্যা করো, ওকে হত্যা করো। ওনার কথার উত্তর দাও। সবার সামনে আমি বাইতুল মুকাদ্দাসে ইবাদত খানায় খোলাখুলি বলেছি, কোনো কিছুই গোপন করিনি। আমাকে কেন প্রশ্ন করছেন? যারা শুনেছে তাদেরকে প্রশ্ন করুন। ঈসা, এত সাহস তোমার, তুমি ইমামের সাথে এইভাবে কথা বলো? যদি খারাপ কিছু বলি আমাকে বলো, যদি না হয় তাহলে কেন আমাকে মারছো? কায়েফা, যথেষ্ট, যথেষ্ট। দেখা যাক ঘটনাটা আসলে কি। এখানে অনেক লোক তোমার বিরুদ্ধে কিছু সাংঘাতিক অভিযোগ এনেছে। তারা বলছে তুমি নাকি দাবি করো যে তুমি আল্লাহর পুত্র। স্পষ্ট করে বলো, তুমি কি মসীহ, সেই জীবন্ত আল্লাহর পুত্র? আমি ওকে হত্যা করো। আর এরপর আপনারা আমাকে খোদার ডান পাশে বসে থাকতে দেখবেন এবং বেহেশতি মেঘের মধ্যে আসতে দেখবেন। হত্যা করো। মৃত্যুর চক্র মেরে ফেলো। চুপ করো, চুপ করো। আর কোনো সাক্ষীর দরকার নেই। সবাই ওকে কুফুরি করতে শুনেছেন। আপনারা কি বলেন? আপনি তো তার একজন উম্মত, তাই না? না, না। হ্যাঁ, আপনিই তো। আমি আপনাকে ওর সাথে দেখেছি, অবশ্যই দেখেছি। না, আপনি অন্য কাউকে দেখেছেন। আপনিই তো গালিলের সেই লোক, ঈসা সাহাবীদের একজন। হ্যাঁ, আমি বাগানে তার সাথে আপনাকে দেখেছি। আমি আপনাকে বলেছি আমি ওই লোকটিকে চিনি না। সত্যিই বলছি, আমি তাকে চিনি না।
আইনে স্পষ্ট বলা আছে মৃত্যু। কিন্তু আপনারা জানেন রোমীয় শরীয়ত কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে না। কিন্তু রোমিও নয়, পিলাতের কাছে নিয়ে যাও। দয়া করুন, শুনুন আমার কথাটা, শুনুন আমার কথাটা, দয়া করে শুনুন। ঠিক আছে, কে আসতে দাও। আমি নির্দোষ রক্তের সাথে প্রতারণা করেছি। এটা ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। আমি নির্দোষ রক্তের সাথে প্রতারণা করেছি। তাতে আমাদের বিষয়টা কি? আমি পাপ করেছি। ঈসার বিষয়ে কিছু, তাই না? আমার ছেলে, আমার ছেলে তাকে পিলাতের কাছে নিয়ে গেছে, সেখানে ঘোষণা দেবে। ওর কাছে নিয়ে চলো, নিয়ে চলো। তোমরা একজনকে নিয়ে এসে বলছো সে নাকি শরীয়ত অমান্য করেছে। আমি তাকে জিজ্ঞাসা করেও কোনো অপরাধের প্রমাণ পেলাম না, কিন্তু তোমরা তার শাস্তির দাবি করছো, আর তাই তাকে শাস্তির আদেশ দেয়া হলো। 38, 39, 40। ওকে নিচে নামাও, নিয়ে চলো। পিলাত ওকে ডেকে পাঠিয়েছে। থামো, ওর মুকুটটার কথা ভুলো না। এই লোকটিকে দেখো। কি করেছো যে ওরা তোমাকে এত ঘৃণা করে? একটা রীতি আছে, উৎসবের সময় আমরা একজন বন্দীকে মুক্তি দেই। তোমরা কি বলো? ঈসা, যাকে মসীহ বলা হচ্ছে, তাকে তোমাদের হাতে তুলে দেব, ঈসা অথবা বারাব্বাসকে? পুলিশেরা চাইছে যেন তোমরা বারাব্বাসের নাম নাও। বলেছে তোমরা বারাব্বাসকে চাও, পুলিশরা কিন্তু এটাই চায়। এই দুজনের মধ্যে কাকে আমি তোমাদের জন্য মুক্ত করে দেব? এই লোকের কি হবে? ঈসা, যাকে মসীহ বলে ডাকা হচ্ছে, তাকে নিয়ে আমি কি করব? ওকে সলিবে দাও। কিন্তু কেন? কি খারাপ কাজ সে করেছে? সে তোমাদের কি ক্ষতি করেছে? আমাদের আইন আছে এবং সেই আইন অনুযায়ী তাকে অবশ্যই মরতে হবে, কারণ সে নিজেকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে।
কোথা থেকে এসেছো তুমি? তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তুমি কি জানো না, ইচ্ছা করলে আমি তোমাকে বাঁচাতে অথবা সলিবে দিতে পারি? আমার উপর আপনার কোনো ক্ষমতা থাকতো না যদি না উপর থেকে তা দেয়া হতো। তাই যে আপনার হাতে আমাকে তুলে দিয়েছে তার পাপই সবচেয়ে বেশি। তোমাদের বলছি, আমি এই লোকের কোনো দোষ পাচ্ছি না। সে নিজেকে রাজা বলে দাবি করে, আর আমাদের কৈশোর ছাড়া আর কোনো রাজা নেই। আর নাসারতের ঈসাকে রাজা হিসেবে মেনে নেওয়া মানে সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা। তাহলে মনে রেখো, এই লোকের মৃত্যুর জন্য আমার কোনো দায় থাকলো না, কারণ আমি তার কোনো দোষ খুঁজে পাইনি। এই লোকের রক্তের জন্য আমাকে দায়ী করা চলবে না, তোমরাই বুঝে নাও। তার রক্তের দায় আমাদের এবং আমাদের সন্তানদের উপর বর্তাবে। পাক কিতাবে যেমন লেখা আছে, মানুষ তাকে প্রত্যাখ্যান ও পরিত্যাগ করবে। দুঃখ কষ্টের সাথে পরিচিত এই মানুষটি নিশ্চয়ই আমাদের দুঃখ দুর্দশার ব্যর্থতাগুলো বয়ে নিয়ে যাচ্ছেন। তারপরও আমরা ধরে নিলাম যে আল্লাহ তাকে এই দুঃখ কষ্ট আর যন্ত্রণাগুলো দিচ্ছেন। আমাদের পাপের জন্য তিনি ক্ষত বিক্ষত হলেন, আমাদের শাস্তি তিনি মাথা পেতে নিলেন, যাতে আমাদের উপর শান্তি নেমে আসে এবং তার ক্ষত দ্বারা আমরা আরোগ্য হই। আমরা সবাই মেষের মতো পথভ্রষ্ট হয়েছি। আমরা সবাই নিজের নিজের পথে চলে গেছি, আর প্রভু আমাদের সবার পাপের বোঝা তার নিজের উপর নিয়েছেন। সে অন্যদের বাঁচাতো, সে নিজেকেই বাঁচাতে পারে না। পারলে সলিব থেকে সে নেমে আসুক দেখি, তাহলে আমরা ওকে বিশ্বাস করব। আল্লাহ যদি চান তাহলে ওকে রক্ষা করুক, কারণ সে বলতো যে ও আল্লাহর পুত্র। পিতা, ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। তুমি না সেই মসীহ, নিজেকে রক্ষা করো আর আমাদেরও। থামো, তুমি কি আল্লাহকে ভয় করো না? এমন কি এখনো আমরা অপরাধী, এটা আমাদের প্রাপ্য। কিন্তু এই মানুষটি, উনি তো কোনো অন্যায় করেননি, কোনো অন্যায় করেননি। ঈসা যখন ভেস্তে যাবেন, আমার কথা মনে রাখবেন। আমি তোমাকে সত্যি বলছি, আজকেই তুমি আমার সাথে যাবে বেহেশতে রাজ্যে। 3 ঘন্টা ধরে তিনি এই যন্ত্রণা সহ্য করলেন, আর তারপর একটা আশ্চর্য
আশ্চর্য ঘটনা ঘটল। সারা দেশ অন্ধকারে ছেয়ে গেল এবং 3 ঘন্টা ধরে সেই রকমই থাকলো। মা, এই হলো তোমার ছেলে আর এই হলো তোমার মা। পিতা, পিতা, কেন তুমি আমাকে ছেড়ে গেছো? এখন এটা শেষ হলো পিতা। আমার রূহ আমি তোমার হাতে সঁপে দিলাম। তার মৃত্যুর সময় পৃথিবী কেঁপে উঠল, পাথর দুভাগ হয়ে গেল আর ইবাদত খানার পর্দা দুভাগ হয়ে গেল। নিশ্চয় এই লোকটি আল্লাহর পুত্র ছিলেন। ওই প্রতারক ঈসা যখন সে জীবিত ছিল তখন সে বলতো 3 দিন পরে সে নাকি আবার জীবিত হয়ে উঠবে। এরপরে এমন ঘটনা বন্ধ করার জন্য কবরখানায় পাহারাদার রাখার অনুমতি দিন, ওটা বন্ধ করা হোক। যদি তার অনুসারীরা কোনোভাবে ওর লাশ নিয়ে যায়, তাহলে তারা রটিয়ে দেবে যে সে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছে। ঠিক আছে, যাও, যেমন তোমাদের ইচ্ছা সেভাবেই করো। তিন দিন তুমি আবারও মনে করিয়ে দিচ্ছ। 3 দিন এটা পাহারা দিতে হবে। আর কোনো মৃত লোককে তো পাহারা দিতে হয়নি, কিন্তু এই এইটা আমাদের পাহারা দিতে হবে। এমন সব কিছু অযৌক্তিক কুসংস্কারের জন্য সে নাকি মৃত্যু থেকে আবার জীবিত হবে। মৃত্যু থেকে কেউ কোনোদিন বেঁচে ওঠে? এই জন্যই আমরা এখানে আছি, যাতে ঈসার অনুসারীরা লাশটা চুরি করে দাবি না করে যা সে বলেছিল। অভিযোগ থামাও। অবশ্যই মৃত্যু থেকে কেউ কোনোদিন বেঁচে ওঠে না। ব্যাপারটা কি? ও, মাটি কাঁপছে, ভূমিকম্প। আমি জানি না। ঘুমাতে পারছো না? তোমার ঘুম দরকার। আমার দরকার শান্তি। তাকে অস্বীকার করেছি, তাকে ত্যাগ করেছিলাম। আমরা সবাই ভয় ছিলাম। যদি তাকে বলতে পারতাম যে আমি কতটা লজ্জিত, যদি কোনোভাবে তা বলেছিলে আমরা এখানে আছি তা কেউ জানে না। জানে না তো, আমি দেখছি। ইয়াকুব, না। মরিয়ম, আমি দেখেছি। কি? কাকে? প্রভুকে, তাকে দেখেছি। তিনি জীবিত। কি? তিনি উঠেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন। আর তিনি সত্যিই পুনরুত্থিত হয়েছিলেন। তিনি আর কবরে ছিলেন না। কিভাবে? কবর খালি পাওয়া গেছে।
কাপড় পড়েছিল, কোনো লাশ নয়। ঈসা চলে গেছেন। ওই একই দিনে তিনি কয়েকজন শিষ্যদের দেখাও দিয়েছিলেন। থোমা, আমরা তাকে দেখেছি, কথা বলেছি। আমি বলছি এ অসম্ভব। যতক্ষণ না আমি আঙ্গুল দিয়ে তার হাতে পেরেকের দাগ এবং পাজর পরীক্ষা না করব, ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করব না। আসসালামু আলাইকুম। আমি তোমার আঙ্গুল উঠাও এবং আমার হাতে স্পর্শ করো। তোমার আঙ্গুল উঠিয়ে আমার পাজর স্পর্শ করো। অবিশ্বাসী হও না, বরং বিশ্বাসী হও। আমার প্রভু, আমার খোদা। থোমা, যেহেতু তুমি আমাকে দেখেছো তাই বিশ্বাস করেছো। ধন্য তারাই যারা আমাকে দেখেনি কিন্তু বিশ্বাস করে। শিমন পিতর, তুমি আমাকে ভালোবাসো? প্রভু, এই নিয়ে 3 বার আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন। আপনি তো সবই জানেন। আমি আপনাকে ভালোবাসি। আমার মেষদের চালাও। পিতর, তোমার বয়স যখন কম ছিল, যা ইচ্ছা করেছো, যেখানে ইচ্ছা সেখানে গিয়েছ। কিন্তু তোমার এই বয়সে মাবুদ তোমাকে পরিচালিত করবেন এমনও কিছু জায়গায় যেখানে তুমি কখনোই যেতে চাও না। তুমি কি যাবে পিতর? আমার জন্য তুমি যাবে? হ্যাঁ প্রভু, আপনি যেখানে যেতে বলবেন সেখানেই যাব। আমি সমস্ত অন্তর দিয়ে অনুসরণ করব। ইউহান্নার কি হবে প্রভু? ওর কি হবে? ইউহান্নার জন্য চিন্তা করো না। যদি আমি চাই আমার ফিরে না আসা পর্যন্ত সে বেঁচে থাকবে, সেটা নিয়ে তোমার ভাবার কি দরকার? তুমি আমার কথা শোনো। এবং এরপর থেকে সবাই ভাবত সেই শিষ্য আর কখনো মরবে না, অথবা সে তার শত্রুদের হাতে কখনোই মরবে না। আর তাই হয়ে যাচ্ছে। আপনি? হ্যাঁ, অন্যরা সবাই মারা গেছে শহীদ হিসেবে। যদিও জীবন দিতে হয়েছে, তবু সবাই ঈসার কথা প্রচার করার জন্য আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়েছে, যাতে অনেক মানুষ ঈসা সম্পর্কে জানতে পারে। 12 জনের মধ্যে আমি শুধু আছি। ঈসা যা কিছু করেছেন এবং বলেছেন তার সাক্ষী হিসেবে, তার অলৌকিক কাজ, তার ভালোবাসা এবং তার শেষ কথাগুলো জানাতে। যাও জগতের প্রান্ত পর্যন্ত এবং সবার কাছে এই সুখবর তবলিগ করো। যে কেউ আমাকে গ্রহণ করে সে রক্ষা পাবে, তাকে ভালোবাসবো এবং আমি তার অন্তরে এসে বাস করব। মনে রেখো, আমি সব সময় তোমাদের সঙ্গে সঙ্গে থাকব, এমনকি জগতের শেষ সময় পর্যন্ত। তাহলে দেখতে পেলে, যা নিজের চোখে দেখেছি তা আমি কি করে অস্বীকার করি? আর আমি তো সমস্ত অন্তর দিয়ে জানি যে এটা সত্যি। ঈসা মসীহ সত্যি আল্লাহর পুত্র, যিনি দুনিয়ার সবার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আমার জন্য এবং অবশ্যই তোমার জন্য। আর কে মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠেছেন? আর এখন যেহেতু তোমরা সব শুনেছ, তুমি কি ঈমান আনবে?